মিষ্টি আলু রান্না করা যায়, বিষয়টা একটু কেমন না? শুধু কি সিদ্ধ খাওয়া যায়, রান্নাও করা যায়। আসুন দেখি মিষ্টি আলু কীভাবে রান্না করা যায়। আর এই মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ক্যালোরি ভরা, যেটা ছোট বড় সবার জন্যই অনেক উপকার। তবে যারা ডায়েটে আছেন তারা কিন্তু ভুলেও মিষ্টি আলুটা খাবেন না। তো প্রথমেই শুরু করে দিই, পাতিলটাকে ভালো করে গরম করে আমি সরিষার তেল নিয়েছি। যেহেতু আমি বরাবরই সরিষার তেল খাই, সেজন্য সরিষার তেল, পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে লবণ দিয়ে নরম করে নিয়েছি। তারপরে হাফ চামচের মতন মরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচের মতন হলুদের গুঁড়ো, কাঁচামরিচ দিয়ে মিষ্টি আলুটা বেশি রান্না করলে দেখতে এবং খেতে ভালো হয়, সেজন্য মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আর লাগবে আমার চিংড়ি মাছ, ছোটো বড় সব ধরনের চিংড়ি মাছ। তবে শুধু মিষ্টি আলুটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই ভালো লাগে। যাই হোক, এবার মশলার সাথে চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে চিংড়ি মাছের গন্ধটা বের করে দিতে হবে। তারপরে এরকম শুকিয়ে গেলে সেই কেটে রাখা মিষ্টি আলু দিয়ে দেব। আমি কিন্তু আলু ভাজি থেকে একটু মোটা করে কেটেছি, কেউ গোল গোল করেও কেটে নিতে পারেন, তবে এভাবে দিলে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়। এবার সমস্ত মশলার সাথে সুন্দর করে মাখিয়ে নেব, যেন প্রত্যেকটা জায়গাতে মশলাগুলো ঢুকে যায়। এরপর ঢাকনা দিয়ে 2-3 মিনিট পর অপেক্ষা করার পর অনেকটা পানি ছেড়ে যাবে। এই পানির ভিতরে আমি হাফ সিদ্ধ করে নিব, যেন চাপ দিয়ে ভাঙতে একটু কষ্ট হয়, সেই পর্যায়ে এভাবে সিদ্ধ করব। এরপর ঢাকনা দিয়ে আবার অপেক্ষা করব 3-4 মিনিট। বিশেষ করে এইরকম কষাতে কষাতে মিষ্টি আলুটাকে হাফ সিদ্ধ করতে হবে। এরপর দিয়ে নিলাম আমি পানি। তবে খেয়াল রাখবেন পানিটা কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে, কারণ আলুটা অনেকটা পরিমাণে ঝোল শুকিয়ে নেবে। এই তো ঢাকনা দিয়ে 5-7 মিনিট অপেক্ষা করেছিলাম, এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। এই পর্যায়ে আমি কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমার মরিচের পরিমাণটা কম, সেই জন্য কাঁচামরিচটা বেশি দিয়েছি। আর হ্যাঁ, মিষ্টি আলু সবসময় মিষ্টি হয়, তবে কিছু মিষ্টি আলু মিষ্টি কম হয়। যদি কম হয় 1 চামচ চিনি দিয়ে নেবেন। চিনি দিয়ে আমি আবারও 3-4 মিনিটের মতন অপেক্ষা করলাম। এই তো আমার মিষ্টি আলুর ঝোলটাও একদম পারফেক্টভাবে চলে আসে। এবার আমি কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। খেয়াল কিন্তু অবশ্যই রাখতে হবে, মিষ্টি আলু প্রচুর পরিমাণে পানি শুকিয়ে নেবে। আমি কিন্তু যতটুকু খাবো তার থেকে 1 কাপের পরিমাণ বেশি মিষ্টি আলুতে পানি দিয়েছি। আসুন একটু আলু ভেঙে দেখায়, দেখেন কি সুন্দর, চাপ দিলে একদম ভেঙে যায়। এরকম অবস্থায় আমি নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার মিষ্টি আলু। আমার বাসায় আমার মেয়েরা একটু একটু মিষ্টি লাগে, যার কারণে অনেকটাই পছন্দ করে, তাই মাঝে মাঝে ওদের জন্য কিন্তু এই মিষ্টি আলুটা রান্না করে থাকি। আর বাচ্চাদের জন্য মিষ্টি আলু তো অনেক উপকার। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে একবার হলেও রান্না করে খাবেন। আর আমার ভিডিওতে একটা লাইক এবং শেয়ার অবশ্যই দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।